পণ্যমূল্য কমার বিষয়ে আপাতত সুখবর দিল বিশ্বব্যাংক। সংস্থাটির আউটলুক প্রতিবেদন বলছে, দুনিয়া জুড়েই জিনিসপত্রের দাম কমবে আগামী 2 বছরে। যদিও শঙ্কা রয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি নিয়ে। আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এমন 100টি নিত্যপণ্যের দাম কতটা বাড়তে বা কমতে পারে তার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে পণ্যমূল্য নিয়ে কিছুটা সুখবর দিল বিশ্বব্যাংক। সম্প্রতি কমোডিটি মার্কেট আউটলুক প্রতিবেদনে সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী চলতি বছর শেষে বিশ্বজুড়ে ভোগ্যপণ্যের দাম কমতে পারে 3%, যে ধারা অব্যাহত থাকবে 2025 সালেও, যাতে বেশি উপকৃত হবে গরিব ও উন্নয়নশীল দেশগুলো। বিশ্বব্যাপী সর্বজনীন পণ্য হিসেবে পরিচিত অপরিশোধিত জ্বালানি তেল এবছর শেষে প্রতি ব্যারেল নেমে আসতে পারে $84, যা 2025 শেষে নামতে পারে $79। তেলের দরের সাথে সম্পর্কিত অন্য পণ্যের দামেও থাকতে পারে নিম্নমুখী প্রবণতা, যেমন কয়লা ও এলএনজির দাম আগামী বছর নাগাদ কমতে পারে যথাক্রমে 28 ও 13%। জ্বালানি পণ্যের বাইরে ইউরিয়া সারের দামও বছর ব্যবধানে টন প্রতি কমতে পারে অন্তত $25, যা বিপুল পরিমাণ আমদানি করতে হয় বাংলাদেশকে। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে যা বিক্রি হচ্ছে গড়ে $350। খাদ্যপণ্যের ক্ষেত্রেও সুখবর দিয়েছে বিশ্বব্যাংক। তাতে বলা হয়, পাম তেলের দাম আগামী বছর প্রতি টন নামতে পারে $800। বিশ্বব্যাপী বড় পতন হতে পারে গমের দরে। এছাড়া চিনির দামও কমতে পারে বেশ খানিকটা। অন্যদিকে দীর্ঘদিন চড়া থাকা ভুট্টার দামও একই সময়ে টন প্রতি নেমে আসতে পারে $200 নিচে। তবে দাম কমার বিপরীতে কিছু পণ্যে বৃদ্ধির আভাসও দিয়ে রেখেছে সংস্থাটি, যে তালিকায় আছে সয়াবিন তেল এবং তুলা। তবে মধ্যপ্রাচ্য উত্তেজনায় হরমুজ প্রণালী দিয়ে পরিবহন ব্যাহত হলে উল্টো পথে হাঁটার আশঙ্কা রয়েছে জ্বালানি তেলের বিশ্ববাজার। নুসরাত মৌমি, চ্যানেল 24।